الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال تعالى في آيات أخرى يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء وقال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منه أو كما قال النبي صلى الله عليه وسلم آمنت بالله صدق الله العظيم وصدق رسوله النبي الكريم প্রিয় উপস্থিতি যুবক ভাইরা সকলকে আমি সর্বপ্রথম আল্লাহ পাকের শুকরিয়া জানাই কৃতজ্ঞতা জানাই যে রব্বুল আলামিন আমাদেরকে এই উত্তপ্ত গরমের ভিতর মুসলমানদেরকে হত্যা করার প্রতিবাদে মধুখালীতে মুসলমানদেরকে হত্যা করার প্রতিবাদে আমরা মাঠে নামতে পারছি সেই জন্য আমরা সকলে শুকর আদায় করি বলে আলহামদুলিল্লাহ। ভাই আমরা সকলে অবগত আছি বাংলার জমিনে যেখানে কমপক্ষে 90% লোক 90% মুসলমান সেই মুসলমানের বাংলার জমিনে ফরিদপুরের যেখানে শামসুল হক ফরিদপুরের এলাকা সেই মধুখালীতে নির্মমভাবে মুসলমানদেরকে যেইভাবে ওই হিন্দুর বাচ্চারা হত্যা করেছে এইটা আমরা মুসলমানেরা মেনে নিতে পারি না। তাই আমাদের যেহেতু অভিভাবক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমরা সেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমরা নগরকান্দার যুব সমাজের পক্ষ থেকে দাবি জানাবো এবং প্রশাসনের প্রতিও দাবি জানাবো এই যারা ওই চেয়ারম্যান মেম্বার সহ যারা আমার মুসলমান দুই ভাইকে নিরীহভাবে অন্যায়ভাবে হত্যা করেছে তাদেরকে 24 ঘন্টার ভিতর আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। আর যদি আপনারা এটা না পারেন তাহলে ইনশাআল্লাহ এর দায়ভার আপনাদেরই একদিন নিতে হবে। কারণ আমরা মুসলমান হয়ে আসছি, আল্লাহ পাক বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ পাকের কাছে সবচেয়ে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। তাই এই হায়াত আল্লাহ পাক একটি দিয়েছেন। আল্লাহর হাবিব বলেছেন আমার মন চায় আমি যেন আল্লাহর রাস্তায় জীবন দেই, সুম্মা কুতলা সুম্মা উকতালু সুম্মা কুতলা সুম্মা উহিয়া সুম্মা উকতালু সুম্মা উহিয়া। আমার মনে চায় আমি আল্লাহর রাস্তায় জীবন দেই, আবার আমাকে জীবন দেওয়া হলে আবার আমি জীবন দেই, শহীদ হই। এইভাবে আমাকে যতবার জীবন দেওয়া হবে আমি আল্লাহর রাস্তায় শহীদ হব। কিন্তু আমরাও ইনশাআল্লাহ এটা দাবি করতেছি। আমাদের দাবি যদি মানা না হয়, আজকে বলা হইতেছে ডিসির অফিস থেকে যে এদেরকে ধরিয়ে দিন তাহলে পুরস্কার দিব। কিন্তু আপনারা যখন কোনো উলামায়ে কেরাম অপরাধ করে তারা যেখানেই পলাই থাকুক আপনারা অল্প সময়ের ভিতর তাদেরকে তল্লাশি করে বের করতে পারেন। আজকে ওই ইহুদিদের বাচ্চারা ওই চেয়ারম্যান মেম্বার মুসলমানদেরকে মেরে কিভাবে বাংলার জমিনে পলায়ে থাকে, তাহলে বোঝা গেল এর ভিতর কোনো সন্দেহ আছে। এই জন্য আমি আর কথা বাড়াবো না। গরমের ভিতর আমি দাবি করতেছি সরকার মহোদয় এবং প্রশাসনের কাছে যে আপনারা 24 ঘন্টার ভিতর আমাদের নগরকান্দা ইসলাহুল উম্মাহ এরকম ভাবে ইসলামী যুব সমাজ আর অন্যান্য মুরাব্বিয়ানে কেরাম উপস্থিত আছে, সবাই আমরা আবেদন করব এদেরকে মধুখালীতে যারা মুসলমানদেরকে মারছে এদেরকে আইনের আওতায় এনে 24 ঘন্টার ভিতর ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। আর আমার আগে বলছে আমার ভাতিজা জিসান যে আজকে প্রেমের প্রলোভন দেখাইয়া ওই দেখলাম যশোর একজন মহিলাকে মুসলমান মহিলাকে এক হিন্দু ছেলে তাকে প্রেমের প্রলোভন দেখাইয়া তাকে মেরে এরকম ভাবে ফেলে দেওয়া হয়েছে। তাই আমরা যদি কাউকে ভালোবাসি আল্লাহর জন্য ভালোবাসবো। বুখারী শরীফের হাদিস মান আহাব্বা লিল্লাহ ওয়া মান আবগাযা লিল্লাহ, বুখারী শরীফ প্রথম খণ্ডের গালিবান 6 নম্বর পৃষ্ঠার হাদিস কিতাবুল ঈমানের ভিতর আসছে। কাউকে আমি যদি ভালোবাসি আল্লাহর জন্য ভালোবাসবো, কাউকে কারো সাথে যদি শত্রুতা করি আল্লাহর জন্য শত্রুতা করব। সেজন্য আমি সকলকে আহ্বান জানাবো আজকে থেকে এইভাবে মধুখালীতে মুসলমানদেরকে যে হত্যা করা হয়েছে যে বা যারা তাদেরকে আইনের আওতায় এনে যতদিন পর্যন্ত সঠিক বিচার না করা হবে ততদিন পর্যন্ত আমরা নিজেরা এবং প্রতিবেশী আত্মীয় স্বজন সকলকে আহ্বান জানাবো হিন্দুদের কোনো পণ্য আমরা গ্রহণ করব না, ভারতের পণ্য বর্জন করব, ইসরায়েলের পণ্য বর্জন করব এবং হিন্দুদের সকলের দোকানে যাওয়া ইনশাআল্লাহ কিনা বেচা পর্যন্ত তাদের সাথে বন্ধ করে দেব ইনশাআল্লাহ। তাই আমার অনুরোধ আমরা হিন্দুদের সাথে সম্পর্ক ছিন্ন করব কি জন্য? আমাদের মুসলমানদেরকে কেন হত্যা করা হলো? তাই আল্লাহ পাক আমাদের সকলকেই
যারা এখানে উপস্থিত হয়েছি সকলকে আমি ধন্যবাদ জানাই। আল্লাহ পাক আমাদের এই মেহনতকে আল্লাহ পাকের জন্য ইখলাসের সাথে কবুল করুন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, হে ঈমানদাররা তোমরা ইহুদি এবং নাসারাদেরকে বন্ধু বানাইও না। ও যুবক ভাইরা, তোমাদেরকে আবেদন করে যাব, আমরা ওই বিশ্ব খেলার সময়, ফুটবল খেলার সময় আমরা ইহুদি নাসারাদের সাপোর্ট করে থাকি। আজকে থেকে আমরা ইহুদি নাসারাদেরকে সাপোর্ট বন্ধ করবো ইনশাআল্লাহ। পারবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করেন। আল্লাহ পাক আরো বলেন যে, হে ঈমানদারেরা তোমরা মুমিন হও, আল্লাহকে ভয় করো, আল্লাহকে যেমন ভয় করা দরকার। আল্লাহ পাক আমাদের সকলকে প্রকৃত মুমিন হওয়ার তৌফিক দান করেন। এই বলেই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।